মাস আর ওয়েট। মাসটা কি? মাসটা হচ্ছে কোনো একটা বস্তুর ভেতর ওই বস্তুটা যত পরিমাণে থাকবে সেটাকেই বলে হলো মাস। যেমন এই পেনটার মাস যদি 200 গ্রাম হয়, তার মানে কি এই পেনটার ভেতরে 200 গ্রাম প্লাস্টিক রয়েছে। কোনো একটা বস্তুর ভর বলতে কি বোঝায়? যে কোনো ওই বস্তুটা যে জিনিস দিয়ে তৈরি, ওই বস্তুর ভেতরে ওই জিনিসটা ততটা পরিমাণে রয়েছে। যেমন এই চশমার ভর যদি 50 গ্রাম হয়, তাহলে তাহলে এর মানে কি এই চশমার ভেতরে 50 গ্রাম ফাইবার রয়েছে। এই মাসের একক কি? মাস বা ভরের একক হলো কেজি বা গ্রাম বা পাউন্ড, এগুলো হলো মাসের ইউনিট। তাহলে মাসের ইউনিট কি? কেজি, গ্রাম, পাউন্ড, এইসব। এরপরে আছে ওয়েট। ওয়েট মানে কি? ওয়েট হচ্ছে যে পৃথিবী যে কোনো জিনিসকে সবসময় নিজের দিকে টানতে চায়, তাহলে কোনো একটা বস্তুকে যে বল দ্বারা নিজের দিকে টানে সেটাকেই বলে ওয়েট। যেমন এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই যে নিচের দিকে কতটা ফোর্সের টানের জন্য নিচের দিকে পড়ছে, সেই টানটাকেই বলা হয় এই পেনের ওয়েট। যে এবার সেই ওয়েটটা কিভাবে আসে? ওয়েট আসে হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ। যে কোনো জিনিসের ভর আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে সেই যে গুণফলটা আসে সেটাকেই বলে ওই বস্তুর ওয়েট। যেমন এটা যদি ধরি 2 কিলো, তাহলে এই 2 কিলো ভরের পেনটাকে পৃথিবী যে বল দিয়ে টানছে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান মোট এভারেজ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পেনের ভর হচ্ছে 2 কেজি ইন্টু 9.81, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 19.62 এত কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে 19.62 নিউটন। তাহলে এই পেনের ওয়েট কত? 19.62 নিউটন, কিন্তু এই পেনের ভর কত? 2 কেজি। তাহলে ভর হলো 2 কেজি, ওয়েট হলো 19.62 নিউটন। তাহলে ওয়েট মানে কি? কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের দিকে টানে সেই বলটাকেই বলে ওই বস্তুর ওয়েট। এবারে আরো দুটো টার্ম আছে, একটা হলো বডি আর একটা হলো পার্টিকেল। বডি আর পার্টিকেল। বডি কি? বডি হচ্ছে আমাদের আশেপাশে আমরা যাই দেখি না কেন সেটাই হচ্ছে বডি। যেমন এই পেনটার কথাই যদি বলি, এই পেনটা কেমন দেখতে? এইটা হলো এই পেনটা। তাহলে এর কিছু একটা ভর আছে, যেমন আমি ধরলাম এর ভরটা হচ্ছে 300 গ্রাম। তাহলে এই পুরো পেনটা মিলিয়ে 300 গ্রাম ভর, আর এর কিছু ডাইমেনশনও আছে। যেমন এইটা হয়তো 10 মিলিমিটারের একটা ডায়ামিটারের টিউব রয়েছে, তাহলে এই টিউবটা কত? 10 মিলিমিটার। টিউবটা 10 মিলিমিটারের একটা ডায়ামিটারের রয়েছে, আর এই পেনের লেন্থ হয়তো 80 মিলিমিটার। তাহলে পেনের একটা ডাইমেনশন রয়েছে, পেনের ভর রয়েছে। এই রকম যে কোনো জিনিস যার ডাইমেনশন আর ভর দুটোই রয়েছে সেটাকেই বলা হয় বডি। তাহলে বডি কাকে বলে? যে কোনো একটা জিনিস যার ডাইমেনশন আর ভর দুটোই রয়েছে। ভর তো সবকিছু রয়েছেই, তার সাথে সাথে ওই জিনিসটার যদি আমি ডাইমেনশনটা মেনশন করি তাহলে সেই জিনিসটাকে বলা হয় বডি। আর পার্টিকেল কি? পার্টিকেল হলো এই সেম জিনিস, এটার এবার ডাইমেনশন ইউজ না করে শুধুমাত্র যদি এর মাসটাকে আমি ইন্ডিকেট করি, তাহলে এই পুরো পেনটার আমাদের একটা টার্ম আছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি কি? এই পেনটা একটা পার্টিকুলার পয়েন্টে ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমরা ধরে নিই যে এই পুরো 200 গ্রাম ভরটা ওই পার্টিকুলার পয়েন্টে স্টোর রয়েছে। তো ওই পুরো পেনের জায়গায় যদি আমি একটা পয়েন্ট ক্যালকুলেট করে নিই বা আমি একটা পয়েন্ট কনসিডার করে নিই, আর এই পয়েন্টেই যদি ধরি যে এই পুরো যে 200 গ্রাম, এই পুরো যে 300 গ্রাম ভরটা সেটা এই পয়েন্টে রয়েছে, তাহলে এই পয়েন্টার কিন্তু আর কোনো ডাইমেনশন নেই। এর যেমন 80 মিলিমিটার 10 মিলিমিটার ছিল, এই পয়েন্টের কিন্তু আর কোনো ডাইমেনশন নেই, কিন্তু এর মাসটাকে আমি কনসিডার করে নিয়েছি যে এই পয়েন্টেই ওই 300 গ্রাম মাসটা রয়েছে। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকেই বলে হলো পার্টিকেল। তাহলে কোনো একটা বডিকে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করে নিই আর ওই বডির মাসটা ওই পয়েন্টে রয়েছে এটা কনসিডার করে নিই, তাহলে ওই পয়েন্টটাকেই বলে হলো পার্টিকেল। কোন পুরো একটা বস্তুকে বলে বডি,
ওই বস্তুর জায়গায় যদি আমি একটা পয়েন্ট কনসিডার করে নিই তাকে বলে পার্টিকেল। তাহলে এই বডি আর পার্টিকেল আশা করি বোঝা গেল। এবার এই বডি দুই রকমের হয়, একটা হলো রিজিড বডি আর একটা হলো ফ্লেক্সিবল বডি। রিজিড বডি আর ফ্লেক্সিবল বডি। রিজিড বডি কি, কোনো একটা বস্তু বা কোনো একটা বডিতে যদি ফোর্স অ্যাপ্লাই হয় এবং ওই ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর যদি ওই বডির শেপে কোনো চেঞ্জ না হয়, তাহলে ওই বস্তুটাকে বলা হয় রিজিড বডি। আর যদি যদি ওই বস্তু বা বডির শেপ চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই বডিটাকে বলে ফ্লেক্সিবল বডি। তাহলে রিজিড বডি আর ফ্লেক্সিবল বডি কাকে বলে, যেমন এই পেনটা, এই পেনের ওপর যদি আমি চাপ দিই মানে ফোর্স অ্যাপ্লাই করি, এই পেনটার যদি শেপ নষ্ট হয়ে যায় বা শেপ চেঞ্জ হয়ে যায় তাহলে এই পেনটাকে বলবো ফ্লেক্সিবল বডি। আর যদি শেপ চেঞ্জ না হয় তাহলে এই পেনটাকে বলবো রিজিড বডি। এবারে তাহলে রিজিড বডি কোনগুলো হতে পারে? এই পেনটা কিন্তু রিজিড না, আপাত অর্থে দেখলে হয়তো মনে হতে পারে যে এটা রিজিড, কারণ এই যে আমি এতে ফোর্স অ্যাপ্লাই করছি মানে চাপ দিচ্ছি, এর কিন্তু শেপ কোনো চেঞ্জ হচ্ছে না। আমার শরীরে জোর কম সেই জন্য আমি চাপ দিচ্ছি, এতে শেপ চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটাকে যদি একটা হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দিই তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাবে। তাহলে এটা আমি যে চাপ দিচ্ছি আমার ক্ষেত্রে হয়তো এটা রিজিড, কিন্তু এটাকে যদি অন্য আরো বেশি ফোর্স দিই তাহলে এটা কি চ্যাপ্টা হয়ে যাবে, এটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তো সেই অর্থে আলটিমেটলি পুরোপুরি রিজিড কোনো অবজেক্ট নেই বা কোনো বডি নেই। পিওরলি রিজিড বডি পরিবেশে থাকে না। যে কোনো বডি কোনো না কোনো কিছুর সাপেক্ষে ফ্লেক্সিবল, যে কোনো জিনিসের শেপ চেঞ্জ হয়ে যাবেই। এবার এই ফ্লেক্সিবল বডিও আবার দুই টাইপের হয়, একটা ইলাস্টিক বডি আর একটা প্লাস্টিক বডি। ইলাস্টিক আর প্লাস্টিক, ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডি। ইলাস্টিক বডি কাকে বলে? তাহলে এই বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই হলো, এর শেপও চেঞ্জ হয়ে গেল। ফ্লেক্সিবল বডি মানে ফোর্স অ্যাপ্লাই করলে শেপ চেঞ্জ হয়ে যাবে। এবার যদি ওই ফোর্সটা আমি তুলে নিই তাহলে ওই শেপটা কি, তাহলে ওই যে শেপ চেঞ্জ হলো সেটা কি ওই চেঞ্জ হওয়া অবস্থাটাই থাকলো নাকি আগের অবস্থায় ফিরে আসলো, এর উপরে ডিপেন্ড করে হলো ইলাস্টিক আর প্লাস্টিক। যদি যদি শেপ চেঞ্জ হওয়ার পর আবার আগের স্টেঞ্জে যদি শেপ চেঞ্জ হওয়ার পর আবার আগের শেপে ফিরে যায় তাহলে সেক্ষেত্রে ওই বডিটাকে বলা হয় ইলাস্টিক বডি। আর যদি শেপ চেঞ্জ হয়ে গিয়ে আবার আগের অবস্থায় না আসে তাহলে তাকে বলে প্লাস্টিক বডি। আমি হয়তো একটা মাটির দলা নিলাম, তাহলে ওই মাটির দলা নিয়ে ওটাকে ভালো করে রাউন্ড করে ওর উপরে একটা ঘুষি মারলাম, তার মানে কি ওর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ওই মাটির দলাটার কি হবে, শেপ চেঞ্জ হয়ে যাবে। এবার আমি হাতটা তুলে নিলাম, এবার যদি আমি দেখি যে ওই যে শেপ চেঞ্জ হয়ে থাকলো ওই শেপ চেঞ্জ হয়েই থেকে গেছে, তাহলে ওই যে মাটির দলা ওটাকে কি বলবো, ওটাকে বলবো প্লাস্টিক বডি। কিন্তু এখানে যদি আমি একটা বেলুন নিই, আমি একটা বেলুন ফুলিয়ে সেটাকে চাপ দিলাম, তাহলে তার শেপ চেঞ্জ হয়ে গেল। এবার হাতটা আমি সরিয়ে নিলাম, তাহলে দেখবো যে বেলুনটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তাহলে ওই বেলুনটাকে কি বলবো, ওই বেলুনটাকে বলবো হচ্ছে ইলাস্টিক বডি। তাহলে শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর যদি আগের শেপে ফিরে আসে তাহলে তাকে বলে ইলাস্টিক বডি, আর যদি আগের শেপে ফিরে না আসে তাহলে ওই বডিটাকে বলা হয় প্লাস্টিক বডি।